আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে একটা গাছ দেখাইতেছি আমি। এই গাছটার নাম হলো জংলি পেঁয়াজ গাছ। গাছটা আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখাইলে আপনারা চিনবেন। যারা আপনারা গ্রামে থাকেন তারা আপনারা এই গাছটা চিনেন। গাছটার নাম হলো জংলি পেঁয়াজ গাছ। এটা জাল জংলায় এই গাছটা হয়ে থাকে, খুব বেশি হয়, জঙ্গলের আশেপাশে হয়। এটা গ্রামে প্রচুর পরিমাণে হয়, শহরে দেখা যায় না, এমনিতে হয় এটা। তো এই গাছটার নিচে একটা পেঁয়াজ আছে, এত বড় একটা পেঁয়াজ হয়। আমরা যে পেঁয়াজ খাই ঠিক এরকমই পেঁয়াজটা হয়, তো সাইজটা একটু বড় হয়। ঠিক আছে, পাতাটা দেখেন গাছের। তো এই গাছের কবিরাজি কিছু গুণাগুণ আছে। আরেকটা গাছ দেখাইতেছি, দেখেন এখানে দুই তিনটা গাছ আছে, অনেক বড় বড়। এই যে দেখেন, এগুলো দেখতেছেন আপনারা গাছগুলো, পাতাগুলো খুব সফট, নরম। এবং এই গাছটা যখন একেবারে পরিপক্ক হয়, বয়স্ক হয়, তখন এই গাছের মধ্যে একটা ফুল হয়, খুব সাদা একটা ফুল হয়। এই ফুলটা দেখতে খুব সুন্দর, এবং এই ফুলটা আমরা যে বিস্কুট খাই, একটা বিস্কুটের মতো একটা ঘ্রাণ বাইর হয়, খুব সুঘ্রাণ হয় এই ফুলটার। দেখতেছেন আপনারা, গাছটা দেখতেছেন, গাছটা খুবই, গাছের ফুলটা খুবই সুঘ্রাণ হয়, বিস্কুটের ঘ্রাণ হয়। এই গাছটা, এই যে দেখেন এখানে পাড়ার নিচে পড়ছে অনেকগুলো, এখানেও ছিল। তো এই গাছটা কবিরাজি কাজে খাটানো যায়, শত্রু দমনের কাজে এই গাছটা ব্যবহৃত হয়। ঠিক আছে, যাদের প্রচুর পরিমাণে শত্রু আছে, তাই এই শত্রুগুলো দমন করার জন্য এই গাছটা ব্যবহৃত হয়। এটা খুবই প্রাচীন যে সমস্ত টোটকার কিতাব আছে, তদবিরের কিতাব আছে, টোটকার কিতাব আছে, ওই সমস্ত কিতাবের মধ্যে এই তদবিরটা আছে। এই তদবিরটা হলো শত্রু দমনের কাজে এই গাছটা ব্যবহার হয়। ঠিক আছে, তো গাছটা আমি আপনাদেরকে দেখাইলাম। ইদানিং আমি আপনাদেরকে কিছু গাছের ভিডিও দিতেছি। গাছ ওটাও হলো, এটা আল্লাহ পাকের কুদরতি জিনিস। লোকমান হেকিমের সাথে গাছের অনেক সম্পর্ক ছিল। লোকমান হেকিম যে দিক দিয়ে হাঁইটা যাইতেন, লোকমান হেকিমকে দেখলে গাছে সালাম করতো সরাসরি। তো গাছের ভিতরে ন্যাচারাল অনেক পাওয়ার আছে। তা আমি আপনাদেরকে দেখাইলাম গাছটা শত্রু দমনের গাছ এটা। তা আপনারা দেখে রাখুন, জংলি পেঁয়াজ গাছ। তো বন্ধুগণ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশে থাকবেন। আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই চ্যানেল থেকে।